এত সুন্দর বাড়ি, দূরে বাঘ করতে হবে। দূরে বাঘ, এত সুন্দর বাড়ি। মনে মনে ওই চিন্তা করলে হবে না, আমি সব শুনতেছি। তুমি একা বাঘ নিবা, বাঘ হবে সমান বাঘ। মোট বাঘের 1% তোমার আমি বেশি দিতে পারবো না। আমার যেটা পাওনা আমার সেটা ভাবতে হবে। আর বাঘ আজকেই হবে, এক্ষুনি হবে। আপনার কাছে জামাতে সেটা কি সব বাঘ তো কমপ্লিট, তারপরে যা আছে আছে। নাই আজীবনও এই বাড়ি থাকলে আমার সুখ হবে না, শান্তি হবে। ওই তো তাহলে আই, তাহলে ওই আব্বা জানে জামাতে গেছে, তাহলে আগে বাড়ির মাল জিনিস কলা আগে তাহলে ভাগ করে ফেলাই। বাঘ যোগাবে মানে পাই টু পাই বাঘ যোগাবে। বাঘ যোগের কোনো ই নেই, 1 ইঞ্চি তোর খাল দেবো না। বহুত পাই জিততে তুই 1 মিনিট দাঁড়া, আমি গেল কোন জায়গায় রে? ও পাগলই হয়ে গেল, ও মনে হয় পাগল হয়ে গেল। নাইমে আয়। বহুত ফাঁকে দিছিস জীবনে। আয় নাইমে আয়। আজকে তোর সাথে আমার বোঝা হড়া। বহুত ফাঁকে দিছিস তুই আমারে। আয় নাইমে আয়। আজকে পাই টু পাই হিসেবে পাই টু পাই। আমারে ফাঁকে দি। তুই তোর বাপের তা, আমি কি আর একজনের তা? নাইমে আয়। আব্বা বাড়ি নেই আজকে, কি আমার মাইরে বসে? আমি তো বুঝতেছি না কিছু। আমি কিন্তু তোর বড় ভাই, মাইনে গুনে চলিস একটু। লাঠি নিয়ে কোয়ানে যাচ্ছি, এবার লাঠি নিয়ে আসলি একটু বুঝিস রে, বড় ভাইয়ের সম্মান করতে হয়। আমি তো জমি মাপবো, জমি মাপার জন্য মিটার নিয়ে আইছি। এটা হচ্ছে কয় দৈর্ঘ্য মিটার কয়, একদম পাই টু পাই। তোর যে কয় লাঠি হয় তুই অর্ধেক নিস কেন, আর আমি অর্ধেক নিবানি, বুঝিস নি? আয় তাহলে চল আমরা আগে তাহলে ওই যে বাড়ির ওই যে যেগুলো মাল জিনিসগুলো আছে না, তাহলে ওইগুলো তাহলে আগে ভাগ করে ফেলাই। তারপরে তুই যে বড় নল নিয়ে আইছিস, ওই নল দিয়ে ভালো করে জায়গা জমি করা মাপ পানি। তাহলে আগে চল। তাহলে এদিকে আয়, শুনে যা। তাহলে তুই তাহলে ওই আর ওই রান্নাঘরটা তাহলে তুই নে, বুঝলি? আর আমি তাহলে এই কলটা নি। তুই কি করছ? আমি যদি আগে নিতে হয় তাহলে তো আমার সাইজ মতো আমি নেবো, তোর সাইজ মতো নেবো। আর পারলাম না রে নিয়ে, আর হয় না। আচ্ছা তা নে, তা তুই কি নিবি? ওই তুই রান্নাঘর নিস কেন, আর আমি ওই বাথরুমটা তো একটা ভালো নেই, মোটামুটি ফাঁকা আছে, ওইটা আমি নিবানি। তাহলে আসছে তোর পছন্দ হয়েছে? হয়। আচ্ছা তাহলে বাড়ি, তাহলে দেখ এই লাইনে না, এই দেখ ওই দেখ মেলা সুপারি গাছ আছে, ওই দেখ দেখি। তাহলে ওই সুপারি গাছ করা তুই নিস কেন? দেখ এই দেখ এই লাইনে কতগুলো মেগুন গাছ আছে দেখছি তো, ওই দেখ। তাহলে ওই মেগুন গাছ করা তুই নিস কেন? আগে গাতার ছড়া, এবার কথা মেগুন গাছ আমি নেবো। হ্যাঁ মেগুন গাছ তুই নে, আর এই লাইনে ওই দেখ সুপারি গাছ দেখছি। তাহলে সুপারি গাছ করা তাহলে আমি নেবানি। আমার কি পাগল কুত্তায় দাবড়াইছে? তুই তাকাস নে, আমার দেখি তাকায় কথা কর। তুই মোটো কথা কইতে, বাঘ আসতে যখন করতেছি বাঘের মতোই বাঘ করবো, আর এটার দিকে মাঝে মাঝে তাকাই কথা কই। তুই নল নিয়ে আসলি কি এত্তি বারো? এমনি বিষয় কি, আমি একটু ফান টান খাই, তুই ভালো করেই জানিস। আর তুই ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিছিস আমার সাথে, ও করলে হবে না নে। ওই এসব বাদ এনে এসব বাঘ যোগ পরে দেওয়া যাবে না, আমার মন মতো বাঘ হচ্ছে না। তুই আমার এতেও ভাই দিবি, ওই এই বাঘ আমি পরে করবো। আমি আগে জমি বাঘ করবো, বাড়ির যে জমি, এই জমিটা আমি বাঘ করবো। এই জমি বাঘ করে আমার মনটা আমি ঠান্ডা। আর পারলাম না আমি এরে নিয়ে। তুই যে খালি জমি বাগ করতে আসিস, তা জমি কিতে বাগ করবি? জমি কিতে বাঘ করবো মানে নল নিয়ে আসিনি, এই নলে বছর আবার ফাইট এই দিস, সারাটা জীবন তুই ফাই দিছিস খালি বড় বড় কয়ে। খালি এই নলটা কি ঠিক মতন মাপ আছে? নল আমি মাইপে নিয়ে আইছি, আর একবার মাপ দে। 1 2 3 4 এবার যে ফাঁস আছে তাহলে এই নলটা দে। তাহলে আগে তাহলে এই কোনাতে ধরি, এই কোনাতে ঠিক আছে, এই কোনাতে ধরে ওই মাথা হতে চলে যায়। হ্যাঁ তাই আমারে দাও, বহুত ফাই দিছো আমার জীবন। এরে নিয়ে আমি দাঁড়া আমি এই কোনা একটু ধরি, বুঝি? তাহলে ওই এদিকে সুদার, ওই কোনা সুদার
ওই যে কাটি এই এবারে ঘুরে দে এই যে ধর তা কই জায়গা না এই যে তোর সারাটা জীবন আইসা লাগবে আমি তোর ভালো করেছি এ কি আমার আব্বাস সোয়া না কি দেখ এটা দাও ঠিক করে দাও কি করে বাড়ি গদ্দুর কিরাম কিরাম লাগতেছে জামাতে ছিলাম ছেলে ফেলেরা কি করেছি আল্লাহ জানে এই দাদা রাতে লাগবে না ছোট মানুষ আমার দ্বারে দে এই যে ফাইনাল এই দাগেতে 1 ইঞ্চি চললে কিন্তু আমি মাইনে নেব বাঘ আবার হবে তো ধর ধর এন ভালো রে ধর ওরে কি হচ্ছে কাটি আবার ল দুটো করতেছে এ কারা ও আমি বাড়ি নেই ওরে বাবা আমি বাড়ি নেই আর এই ফাঁকে দেখো দুই শয়তান জমি মনে হয় ভাগ করতেছে এই ভালো ধর ওই যে আচ্ছা কাপা তো উঠতে দেবো না রে ফাঁকি দিয়া তোরে কি করে এই হইছে पीछे देखो पीछे पीछे तो देख বাহ শোনাচ্ছি আলরাবার বাহ বাহ সুন্দর 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 আমি জামাতে গেছি এই ফাঁকে ভাগ করে নিছে জায়গা জমি বাহ শোনা ছেলেরা খুব ভালো জায়গা কি তোর বাপ কিনে ফিরে গেল ও বাপ তো আমরা আমি তা কি এত্তিছ বাবা না আব্বা হয়েছে কি ওই তুমি তো বাড়ি নেই আর বয়স হয়ে গেছে তোমার এই ফুটো ফুটার যত ঝামেলা এগুলো তুমি নিতে যাবা কেন তাই ওই দুই ভাই জমিটা ভাগ করে নিলাম তুমি আজ বাদে কাল মরে যাবা তোমার এই সহায় সম্পত্তি খাবো তো আমরা দুই ভাই তুমি দুজনে জন্ম দিয়েছো দুইটা ভাগ যোগ করে নিছি ভালো ভালো হয় খুব ভালো ওইটাই আব্বা হ্যাঁ ওইটাই আব্বা ভালো কইছি ওইটাই আব্বা খালি ওই কতিলাম কি আসেন আপনি জামাতের চাইছেন আসেন আব্বারে দর মিয়া ভাই দাঁড়া এখানে থাকিয়ে দে ও মনিরা তোরা তো সব বাঘ যোগ করে নিয়ে গেলি আমি থাকবানি কনে এখন রে কিরকম কথার মতো কথা কইলে আব্বা তোমারটা বাঘ না করে কেবরা বাঘ করেছি তোমারটা বাঘটা যোগ করে তারপর আমাকে বাঘ দায়ী করেছি ওই যে নতুন একটা ঘর বান্ধিছি নে ওই যে গোলকার গোলটোর তো এখন উঠোইনি ওই তুমি অনি থাইয়ে নে এখন ডয় এখন সইটই আইনে থাইয়ে নে ওই যে দেখছো ওই গেছে ঘরটা বাহ তোরা খুব সুন্দর বাঘ করেছিস তোদের বাঘ দেখে আমার পরানটা ভরে গেছে আরো যে আমার তার ঘটা দিছিস নে ওটা দেখে আরো পরান ভরে গেছে বাহ তোরা আমার ছেলে না তোরা আমার শয়তান দুই শয়তান তো সকাল ধরে তো তোরা বিশাল কষ্ট হয়েছি দুই ভাই তুই নল নিয়ে জাগা মাফামাফি করলি তো এত কষ্ট করার লাগবে না চল রেস্টি অফিস চল তোকে লেহে দিবানি চল খবরদার এক তল ফাঁকি দিতে পারবি না একদম লেহে পুড়ে দেবে আব্বা বুঝেছি আমাকে ওই বাগানের দিকে নিচ্ছে কে তুই মাথাটা ভালো করে দেখ দি কি জন্য নিচ্ছে মনে দেখ আমি মনে হয় ও বাগানে মনে হয় আব্বা মনে হয় কিছু জমি কিনেছে ওইটা মনে হয় আমারে দেবে আমার বাঘ যখন খুশি হয়েছে কিছু কলি না তুই আমার সাথে চল তোরে আমি বিশ্বাস পাইনি এই দাঁড়া ওহনি দাঁড়া উড়ি আমার বাজান রে ও তোর ভিতরে আমার
বাপের চেয়ারা বাইশে আয় একটু ফাঁকায় আয় আব্বা আয় জমি নিয়ে যা আয় আয়